আগেও বলেছি, আবারও বলছি, আগে তোমাদের ভিডিও আপলোড করে দিয়েছিলাম, আজকে ফাইনাল লাস্ট মিনিট সাজেশন হিসেবে আলোচনা করে দিচ্ছি। তোমাদের প্রতিটি 3টি মডিউল থাকবে, প্রতিটি মডিউল থেকে 15 মার্কের একটি করে প্রশ্ন করতে হবে এবং 5 মার্কের 3টি প্রশ্ন এবং 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা চ্যানেল ভিজিট করে 1 মার্কের যে 15টি প্রশ্নের আসবে তার আমি ভিডিও আপলোড করেই দিয়েছি, আগেই সেটা দেখে নিও, উত্তর সহ দিয়েছি। আজকে লাস্ট মিনিট হিসেবে এই 15 এবং 5 মার্কের প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যাবে। এই ভিডিওতে আলোচনা করব 100% কমন যোগ্য প্রশ্ন, পরীক্ষায় আসবেই আসবে। যারা জেনারেল কোর্সে অ্যাডমিশন নিয়েছে অর্থাৎ এমডিসি কোর্সে বেঙ্গলি, তাদের সিসি 3 পেপার রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি। মডিউল 1-এ 15 মার্কের জন্য যে প্রশ্ন তৈরি করবে তার মধ্যে প্রথম প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2-এর দাগ, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 3-এর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 4-এর প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো। তোমরা মডিউল 1-এ 15 মার্কের 2টি প্রশ্ন থাকবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের 4টি প্রশ্ন বাছাই করে দিলাম, এর মধ্যে তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। এবারে প্রশ্নমান 5-এর জন্য 1-এর দাগ, বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর এর বৈশিষ্ট্যের পরিচয় দাও। এই কমলাকান্তের দপ্তর টিকা লেখো, এই হিসেবেও আসতে পারে, এটা ভালোভাবে তোমরা তৈরি করবে। 2 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে হুতম প্যাঁচার নকশার গুরুত্ব লেখো। 3-এর দাগ, বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরের দুলাল এর গুরুত্ব নির্দেশ করো। এই গেল 5 মার্কের মাত্র 3টি প্রশ্ন, এর মধ্যে কমন তোমরা একটি অবশ্যই পেয়ে যাবে। মডিউল 2 থেকে 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, 1-এর দাগ, বাংলা কাব্য কবিতার ধারায় কবি কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। 2-এর দাগ, বাংলা পৌরাণিক নাট্য সাহিত্যের ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। 3-এর দাগ, কবি বিহারীলাল চক্রবর্তীর কবি প্রতিভার মূল্যায়ন করো। 4-এর দাগ, বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এই 4টি প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্ন 2 এবং 3। এবারে 5 নম্বরের প্রশ্নের জন্য তোমরা তৈরি করবে। 1-এর দাগ, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন? 2-এর দাগ, গণনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান লেখো। 3-এর দাগ, ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। আবার এটা বড় প্রশ্ন এসে থাকে, যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা যায়, তার কবি কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। প্রহসন রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। এবার চলে আসবো মডিউল 3 থেকে 15 নম্বরের জন্য, বাংলা ছোট গল্পের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 2-এর দাগ, ছোট গল্পকার হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। 3-এর দাগ, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 3টি প্রশ্ন তৈরি করলে তোমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে 3 নম্বর মডিউল থেকে 5 মার্কের জন্য যেগুলো তৈরি করবে, 1-এর দাগ, বাংলা ছোট গল্পের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব লেখো।
দুয়ের দাগ ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো। তিনের দাগ বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে সংক্ষেপে লেখো। আচ্ছা, তোমাদের টিকা হিসেবে আসতে পারে পথের পাঁচালী, কৃষ্ণকান্তের উইল, শ্রীরামপুর মিশন, গণদেবতা, হাসুলি বাঁকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকের উপকথা, সীতার বনবাস। এই কয়েকটি টিকা তোমরা দেখে যেও, এগুলোর মধ্যে তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। এর আগেও আমি প্রশ্ন দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছিলে, সেখান থেকে কিছু আমি শর্ট করে দিলাম লাস্ট মিনিট সাজেশন হিসেবে। আর সবশেষে যেটা বলার আছে, এখনো তোমাদের হাতে আজকে 5 তারিখ, তোমাদের হাতে এখনো মাঝখানে একটা দিন রয়েছে, অর্থাৎ যথেষ্ট পরিমাণ সময়। তাহলে এই সময়ের মধ্যে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে ফেলো। যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব উত্তর আপলোড করে দেবার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।